আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমি কোন জায়গায় এখন আছি আপনারা অনেকেই চিনতে পারবেন। এটা চট্টগ্রাম নতুন ব্রিজ, পাশেই কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীতে দেখতেই পাচ্ছেন আপনারা কতগুলো লঞ্চ স্টিমার অপেক্ষমান আছে ভাড়ার জন্য। যতক্ষণে ভাড়া হবে দেশে বিদেশে তারা ভাড়া নিয়ে চলে যাবে। হাজার হাজার লঞ্চ স্টিমার। আর এই কর্ণফুলী নদী নিয়ে তো অনেক এর আগে ভিডিও করা হয়েছে যে এই কর্ণফুলী নদীতে কত দুর্ঘটনা ঘটেছে অতীতে, এখনো ঘটছে। 2006 সাল নাগাদ এই নতুন ব্রিজটি নির্মিত হলেও মানুষ এখনো সাম্পানে করে আনোয়ারা, চন্দনাইশ, পটিয়ার মানুষ, লোহাগাড়ার মানুষ এখনো শহরে যায়। আর মাঝপথে গিয়ে অনেক সময় জোয়ারের ধাক্কায় সাম্পানকে ডুবে যায়, অনেক যাত্রী নিখোঁজ থাকে। এখনো এই দুর্ঘটনাগুলো ঘটছে। আমাদের বাংলাদেশের মানুষ কম দামে কিছু পাইলে সেটা কেনে, আর বিপদ হইলেও দ্রুত গতিতে যাওয়া যায় যেখানে সেখানেই মানুষ যায়। যে যানবাহনে করে দ্রুত যাওয়া যায়, বিপদ হইলেও সেটিতে করে কেন মানুষ যাওয়ার চেষ্টা করে। সেই কারণে দুর্ঘটনাগুলো ঘটে। 2006 সালে উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই কর্ণফুলী নতুন ব্রিজ, যাতে দুর্ঘটনাগুলো না হয়, ওই সাম্পানে করে যেতে না হয় মানুষকে শহরে। কিন্তু মানুষ তো নতুন ব্রিজ ব্যবহার কম করে, সাম্পানে দ্রুত যাওয়া যায় সেখানে সাম্পানেই চলে যায়। মানুষ চালাক বেশি আমাদের বাঙালি, সে কারণেই এই দুর্ঘটনাগুলো এড়িয়ে চলতে পারছে না মানুষ এখনো। আপনারা দেখতে পাচ্ছেন এই কর্ণফুলী নদীর কিন্তু উপরে, কর্ণফুলী নদীর উপরে যুদ্ধ বিমান প্রশিক্ষণ দেওয়া হয়। এই কর্ণফুলী নদীতে মাছ, ইলিশ মাছ খুবই পাওয়া যায়। পাশেই হইল ফিশারি ঘাট, 2 নং জেটি, এগুলোতে ইলিশ মাছ পাইকারি রেটে নেওয়া যায় খুবই কম দামে। এই হইল চট্টগ্রাম কর্ণফুলী নদীর অবস্থা। এখানে আসলেই বোঝা যায় যে এই নদী কত ভয়ঙ্কর। যখন জোয়ার আসে, জোয়ারের পানি মানুষের বাড়ি ঘরে ঢুকে যায়। আর এই কর্ণফুলী নদী কিন্তু ভেঙ্গে ভেঙ্গে অনেক মানুষের বাড়ি ঘর নিয়েছে। যাই হোক, এখন ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, নতুন ব্রিজ হয়েছে, মানুষ এই নদী ব্যবহার না করে, সাম্পান ব্যবহার না করে, কষ্ট করে যদি বাসে করে নতুন ব্রিজ দিয়ে শহরে যায় তাহলে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।